আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি ও আমার পরিবারের সকলে ভালো আছি, আলহামদুলিল্লাহ। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আজকের ব্লগটি দেখছেন, তাদের সকলকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। আজকে আমি বেশ কিছু কাজ করব, ঘরের কিছু কাজ করব। তো যার জন্য আমি সকালবেলাতেই কিছু রান্না করে নিয়েছিলাম। সারাদিন আর রান্না করব না, যে অবসর সময়টুকু পাবো সেই সময়টুকু সবটুকুই আমি কাজে লাগাবো, ঘরের বিভিন্ন কাজ করব। তার জন্য আমি একটু সকালবেলাতেই সারাদিনের জন্য একদম রান্না করে নিচ্ছিলাম। তো আমি এখানে হাঁসের মাংসটা রান্না করে নিচ্ছিলাম। আজকে রান্না করব হাঁসের মাংস, খিচুড়ি আর মেয়ের জন্য অল্প একটু ফ্রাইড রাইস। তো এগুলো আমি অফ ক্যামেরাতেই করেছি, শুধু হাঁসের মাংসটা রান্না আমি ভিডিও করেছি, আর সব কিছুই আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি। তো এখানে হাঁসের মাংসর জন্য আমি পেঁয়াজটা ফ্রাই করে, তারপর আদা রসুন পেস্ট এগুলি দিয়ে ফ্রাই করে পানি দিয়ে দিলাম। এখন আমি একে একে সব মশলাগুলি দিয়ে দিব, দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে হাঁসের মাংসটা বেশ ভালোভাবে কষাবো। আগে মশলা কষাবো, তারপর হাঁসের মাংসটা কষিয়ে নেব। তো আমার আবার একটু তাড়া ছিল একটা জায়গায়, যে সেটা আমি রান্না শেষ করে ঘরের সব কাজগুলো শেষ করে আমি যাব একটু বাবার বাসায়। বাবার বাসায় আমার মা অনেক বেশি অসুস্থ। আমি আজকে আমার মাকে দেখতে যাব। তো যার জন্য আমার একটু কাজের তাড়াহুড়াও ছিল। আবার ভাবছিলাম যে সব কাজ আগে একটু করি, তারপরে যাব, কারণ আমার বাবার বাসাটা খুব বেশি দূরে না। আমার এখান থেকে অনেকটাই কাছাকাছি, মাত্র 10 টাকা অটো ভাড়া লাগে যেতে। সময় লাগে, অটো পেলে সময় লাগে মাত্র 10 মিনিট যেতে। তো ভাবছিলাম সব কাজ শেষ করে বিকালের দিকে গিয়ে আমার মাকে একটু দেখে আসব। তাই আগে ভাগে একটু রান্না করে ঘরের কাজ সেরে মাকে একটু দেখতে গিয়েছিলাম। যখন কাজ করি তখন মনে হয় যদি একটু অবসর সময় পেতাম, তাহলে মনে হয় নিজের মতো করে একটু কাটাতে পারতাম, একটু শুয়ে বসে রেস্ট করে। কিন্তু আমার কি হয় জানেন, আমি যদি 1 থেকে 1.5 ঘন্টা একটু শুয়ে বসে কাটাই, একটু শুয়ে বসে থাকি, রেস্ট করি, তাহলে আমার কেমন যেন শুরু হয়ে যায়, শরীরে অলসতা চলে আসে, মনে হয় যেন শরীরটা ভার হয়ে যায়। আর সেজন্য আমি এই যে অবসর সময়টা আমি কাজ করে কাটানোর চেষ্টা করি, যাতে শরীরটা একদম ইজি থাকে। আর অনেক বেশি অলসতা যখন চলে আসে তখন একটু চা বা কফি খেয়ে নিই, তারপর শরীর ইজি হয়ে যায়। আমার একদমই শুয়ে বসে থাকতে ভালো লাগে না, সারাক্ষণ কাজের মধ্যে থাকতে ভালো লাগে। তাই চেষ্টা করি অবসর যে সময়টুকু পাই সেটুকু আমি কাজে লাগানোর জন্য। সে সময়টুকু আমি কাজ করে কাটাই, আমার অনেক বেশি ভালো লাগে, মনটাও ভালো থাকে। কাজের মধ্যে থাকলে মানসিক চাপটা কম থাকে, বিভিন্ন টেনশন মাথায় কম আসে, মনটা অনেক বেশি ঝরঝরা এবং ফুরফুরে থাকে। তো আমি চেষ্টা করি যেরকম সময় কাটানোর, অবসর সময়টা কাজ করে। আপনারা আমার মতন অবসর সময় কাজ করে কাটানোর চেষ্টা করেন কিনা আমি জানি না, কিন্তু আমি খুব বেশি সময় শুয়ে বসে কাটাই না, এটা আমার একদমই ভালো লাগে না। আমার মা অনেক বেশি অসুস্থ। আমার মার জন্য সবাই অনেক বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ যেন আমার মাকে অনেক তাড়াতাড়ি সুস্থ করে দেন। তো কালকে আমার মা অনেক বেশি অসুস্থ ছিল, দেখতে গিয়ে মনটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। কয়েকদিন যাবতই চেষ্টা করছিলাম মাকে দেখতে যাব, তো যাই করে আর যাওয়া হচ্ছিল না। কালকে সব কিছু ফেলে দিয়ে ওভাবেই চলে গিয়েছিলাম মাকে একটু দেখতে। তো আমার মা অনেক অসুস্থ, অনেক বেশি অসুস্থ, ঠিকমতো হাঁটাচলাও করতে পারছিল না, দেখে মনটা অনেক খারাপ হয়ে গেছে। সবাই প্লিজ আমার মার জন্য একটু দোয়া করবেন। কথা বলতে বলতে আমি হাঁসের মাংসটা রান্না শেষ করে নিয়েছি। হাঁসের মাংসটা রান্না শেষ করে, সব কিছু রান্না শেষ করে তারপর আমি ঘরের কাজে চলে এসেছি। ঘরের কাজ করার জন্য আমি আমার বেসিনের এটা ক্লিন করে নিব। তো তার জন্য আমি যে বেসিনের উপরে যে আয়নাটা থাকে সেটিতে আমি আগে গ্লাস ক্লিনার দিয়ে ক্লিন করে নিচ্ছিলাম, তারপর আমি বেসিনটা পরিষ্কার করব। আসলে আমাদের মেয়েদের কাজ কি, আমাদের মেয়েদের কাজ তো সবসময় ঘরের সব কিছু পরিষ্কার রাখা, ঘর দর গুছানো, ক্লিন করা, হাঁড়ি পাতিল ধোয়া, বাচ্চা নিয়ে স্কুলে যাওয়া আসা, প্রাইভেট পড়ানো, খাওয়া দাওয়া, তারপর আবার হাঁড়ি পাতিল ধোয়া, আবার রান্না বাড়া করা, এটাই তো আমাদের গৃহিণীদের জীবন, এভাবেই আমাদের সময় কাটে। আর যে নারী বা যে গৃহিণী সব কিছুই করতে পারে অনেক ভালোভাবে, কিন্তু সে রান্নাটা করতে পারে না, তাহলে আমি মনে করি তার জীবনটাই জিরো। কারণ মেয়েদের সৌন্দর্যই ফুটে ওঠে রান্না বাড়ার মধ্যে। তো এই কারণেই আমি আমার 2 মেয়েকে ছোটোবেলা থেকেই রান্নার কাছে একটু একটু এনে ওদেরকে রান্না করাটা একদম ছোটোবেলায় থেকে শিখিয়ে নিয়েছি। বড় মেয়ে তো এখন সংসার করতে পারে, একাই রান্না বাড়া করে নিজের সংসার নিজেই একদম সামাল দিচ্ছে। সব কিছু করে এবং রান্না বাড়া করেও কিন্তু ওর ছোটো বেবিটাকেও লালন পালন করছে, ওর কিন্তু কোথাও কোনো প্রবলেম হচ্ছে না। আমি যদি আমার মেয়েকে ছোটোবেলা থেকে এভাবে শিক্ষা না দিতাম, তাহলে কিন্তু একা হাতে হেল্পিং হ্যান্ড ছাড়া এত ছোটো বাচ্চা নিয়ে সব কাজ করে উঠতে পারতো না। তো সেজন্য আমি আমার ছোটো মেয়েটাকেও লেখাপড়ার পাশাপাশি আমি আমার ঘরের কাজে সাহায্য করার জন্য
অনেক বেশি তাগাদা দেই, অনেক বেশি ডাকাডাকি করি যে তুমি আমার সাথে সাথে কিছু কিছু কাজ করো, রান্নার কাছে আসো, রান্না বাড়াও শিখো। তো মাশাল্লাহ আমার ছোটো মেয়েও অনেক কিছু রান্না বাড়া করতে পারে, ঘরের কাজ অনেক বেশি করতে পারে। ও বাসায় থাকলে আমাকে অনেকভাবে হেল্প করে। আজ কয়েকদিন ধরে আমাদের টাঙ্গাইলে অনেক গরম পড়েছে, জানি না অন্য কোথাও কি এরকম গরম পড়েছে কিনা, কিন্তু আমাদের টাঙ্গাইলে কিন্তু অনেক গরম পড়েছে কয়েকদিন ধরে। আর হচ্ছে বিকেলবেলা হলেই আমাদের টাঙ্গাইলে ঝড় বৃষ্টি আসে, প্রতিদিন বিকেলবেলাতেই দেখা যায় ঝড় বৃষ্টি আসে। এখন ঝড় বৃষ্টি যখন হয় তখন একটু আবহাওয়াটা একটু ঠান্ডা লাগে, তারপরে আবার গরম শুরু হয়। আমাদের মতো আপনাদের কারো জেলায় এভাবে প্রতিদিন বিকেলবেলা ঝড় বৃষ্টি হয় কিনা আমি জানি না, কিন্তু আমাদের টাঙ্গাইলে হয়, সেটাই আমি বললাম আর কি। এই গরমে ঘরের সব কাজ একটু আরামে করা গেলেও রান্নাটা আরামে করা যায় না, কারণ হচ্ছে ফ্যান ছেড়ে দিয়ে কিন্তু রান্না করা যায় না। ফ্যান ছেড়ে না রান্না করতে পারলে গরমে একদম আগুন পাড়ে থেকে শরীর একদম ঘেমে চেমে একদম একাকার অবস্থা, অনেক বেশি ক্লান্ত হয়ে যায়, অনেক বেশি ক্লান্ত লাগে রান্না করতে গেলে। আমি আমার বেচিং এরিয়াটা ক্লিন করে রেখে তারপর আমি এখানে ডাইনিংয়ে চলে এসেছিলাম, ডাইনিং টেবিলটা একটু ক্লিন করে নিব। তো তার জন্য আমি এখানে প্রথমে একটু গ্লাস ক্লিনার সব দিকে একদম পুরো টেবিলে ছিটিয়ে দিয়ে তারপর এখানে ধীরে ধীরে আর কি মুছে নিচ্ছিলাম। শীতকালটাই অনেক বেশি ভালো ছিল। আমি যত বেশি চুলার পাড়েই থাকতাম না কেন, রান্নাঘরে যত বেশি থাকতাম, আমি কিন্তু কখনো ঘেমে ঝেমে ক্লান্ত হতাম না, অনেক বেশি রান্না করতে পারতাম। আর এখন গরমের মধ্যে আমি যতটা কাজ করতে পারি তার চেয়ে বেশি কাজ বলতে তার দ্বিগুণ কাজ আমি শীতের দিনে করতে পারি। কারণ হচ্ছে আমি গরমটা একদমই সহ্য করতে পারি না, আর গরমকাল আমার ভালোও লাগে না। আমার শীতকাল অনেক পছন্দের একটা ঋতু, আমার শীতকাল অনেক বেশি পছন্দ হয়, আমার সব দিকেই পছন্দ হয়। শীত যতই হোক না কেন একটু লাপ কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকলেই একদম শীতটা কমে যায়। আর গরমের দিনটা কিন্তু যখন শুরু হয়ে যায় একদম তীব্র গরম, তখন কিন্তু ফ্যান ছেড়ে দিয়েও ফ্যানের নিচে গরমের জন্য শান্তিতে থাকা যায় না। তারপরও ফ্যানের নিচে থাকলেও শরীর ঘেমে যায়। আর যদি কিচেনে থাকা হয় তাহলে তো কথাই নেই। তো এর জন্য আর কি আমার বিভিন্ন কারণে শীতকালটা অনেক বেশি পছন্দ হয়, গরমকালটা খুব বেশি পছন্দের ঋতু না আমার। আজকে যে ঘরের কাজগুলো আমি করে নিচ্ছি, এগুলো হচ্ছে আমি বেশ কয়েকদিন যাবৎ আমি চেষ্টা করছিলাম আর কি এই কাজগুলি আমি সেরে নেব। এই ঘরের টুকটাক কাজগুলো একটু সেরে নিলে মনটা অনেকটা ফ্রেশ লাগে, মনে হয় যে অনেক কিছুই গুছালো আছে। যদি ঘরে সব কিছু এলোমেলো থাকে, অপরিষ্কার থাকে, মনটাই যেন কেমন লাগে। তো আমি চেষ্টা করছিলাম কয়েকদিন ধরে এইটুকু সময় বের করার জন্য, যে এইটুকু সময় বের করে আমি ঘরের সব কিছু আর কি একটু ক্লিন করে নিব। তো আমি চেষ্টা করছিলাম, সময় করে পারছিলাম না। তো ভাবলাম আজকে আর কি শুক্রবার, মেয়ের স্কুলটা বন্ধ, মেয়ের স্কুলে যেতে হবে না। তো আমি আগে রান্নাটা শেষ করে নেই, তারপর ঘর দুয়ার গুছাবো, ঘর দুয়ার ক্লিন করব। তো সেই জন্য আর কি রান্না শেষ করেই আমি আর কি কাজে লেগে গেছি। তো আমি আর কি ড্রয়িং রুমে চলে এসেছিলাম, ড্রয়িং রুমটা একটু ঝেড়ে মুছে, প্রতিদিনই প্রায় ঝড় বৃষ্টি হয়, ঝড়ে যে ধুলিবালিগুলো চলে আসে সেগুলি আর কি প্রতিদিনই ক্লিন করা হয় না, একদিন দুই দিন পর পর ক্লিন করি। তাই আজকে আমি 2 দিন পর এগুলো আর কি ক্লিন করতে আসছি, আমি একটু ঝেড়ে মুছে ক্লিন করে নিচ্ছিলাম। তো আমার ছোপার উপরের যে কাভারটা, এটি অনেক বেশি নোংরা হয়ে গেছে, এটি আজকে ধুই কালকে ধুই এভাবে এরকম করতে করতে এখন আর ধোয়া হয়নি। তো ধুবো আর কি 2-1 দিনের মধ্যেই। এটা যে কাভারটা আমি লাগিয়েছি সেটা অনেক বেশি ঝামেলা এবং খুবই একদম বাজে অবস্থা এটি খুলে লাগানোর। এটা খুবই মানে অসহ্যকর ঝামেলার কাজ বলে মনে হয়। এই কাভারটা আমার একদমই মনের মতো হয়নি। এই কাভারটা খোলার পর যখন আমি ক্লিন করব, তারপর লাগাতে গেলেও 2 থেকে 3 জন মানুষের দরকার হয়। এটা একা একা কাভার লাগানোও যায় না, পরানোও যায় না, অনেক বেশি ঝামেলার। এটা খুলতেও কিন্তু 2 থেকে 3 জন মানুষ লাগে। 2 জন মানুষ হলে আর কি ভালো হয়, একজন সোফাটা উঁচু করে ধরতে হয়, আরেকজন খুলতে হয়। তো অনেক টানাচেঁচড়া করতে হয়, অনেক কাজটা কঠিন আর কি, এই জন্য আমার অনেক ভেজাল মনে হয়। তো আমি ড্রয়িং রুম একদম ক্লিন করে রেখে তারপর আমি কিচেনে চলে এসেছিলাম সিঙ্কটা পরিষ্কার করার জন্য। তো আজকে আমি সিঙ্কটা অনেক বেশি সুন্দর করে একবারে ক্লিন করে নিব। আমার হেল্পিং হ্যান্ড যিনি আছেন তিনি তো প্রতিদিন আমার কিচেনটা ক্লিন করে, কিন্তু আমি যেভাবে ক্লিন করি সেভাবেও ক্লিন করতে পারে না। একদম আয়রন জমে সিঙ্কটা লালচে লালচে হয়ে গেছে, এবং সিঙ্কের আশেপাশের যে এরিয়াটা সেগুলো দেখলাম আয়রনের পানি দাগে একদম লালচে হয়ে গেছে। তাই ভাবলাম আজকে আমি নিজ হাতে আমি কিচেনের যে সিঙ্কটা সেটা আমি নিজেই পরিষ্কার করব। যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সকলেই আমার এই ভিডিওটি একটি করে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যারা ইতিমধ্যে কাজটি করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আমাকে আপনারা অনেক বেশি বেশি কমেন্ট করবেন, আপনারা বেশি বেশি কমেন্ট করলে আমার নতুন একটা ভিডিও আপলোড করতে অনেক বেশি উৎসাহ জাগে।
মাঝে মাঝে অনেক আপুরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে থাকে, তো সেই কমেন্টগুলো পড়ে কিন্তু আমার মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। তো কথা বলতে বলতে আজকে কিন্তু আমি ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমার বিদায় নেবার পালা, এখন আমি বিদায় নেব। যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখলেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এবং আমার জন্য বেশি বেশি দোয়া করতে থাকবেন, আমি যেন অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি। আসসালামু আলাইকুম।